প্রেমে তাজমহল ছবির গল্পের সাথে চিত্রনায়িকা শাবনূরের বাস্তব জীবনের মিল রয়েছে। ছবিতে রাজীব যেমন শাবনূরের সত্যিকারের বাবা নন, তেমনি বাস্তবে শাবনূরের জন্মদাতা পিতা কাজী নাসির উদ্দিন। তাকে ডিভোর্স না দিয়ে শাবনূরের মা আমেনা বেগম কুমিল্লার দাউদকান্দির শাহজাহান চৌধুরীকে বিয়ে করেন। নিজের সম্মতিতে মায়ের দ্বিতীয় বিয়ের পর শাবনূর ও তার মা শাবনূরের সত্যিকারের পিতা কাজী নাসির উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। নাসির উদ্দিন মাসখানেক প্রাণ ভয়ে পালিয়ে বেরিয়ে 2007 সালে রমনা থানায় শাবনূর, তার মা ও দ্বিতীয় স্বামীর নামে মামলা করেন। পরে কাজী নাসির উদ্দিন শাবনূরকে ত্যায্য করেন। অন্যদিকে শাবনূর ছোট থেকেই সব জায়গায় তার মায়ের দ্বিতীয় স্বামী শাহজাহান চৌধুরীকে বাবা বলে পরিচয় দিত। যদিও উইকিপিডিয়াতে শাবনূরের নাম কাজী শারমিন নাহিদ নূপুর, নামের আগে বংশীয় পদবি হিসাবে আছে জন্মদাতা পিতা কাজী নাসির উদ্দিনের নাম। 2023 সালের সেপ্টেম্বরে অনেকগুলো ফেসবুক পেজ থেকে শাবনূরের বিরুদ্ধে একটি পোস্ট শেয়ার দেওয়া হয়। স্বঘোষিত মহৎ নায়িকা শাবনূর, যার বিরুদ্ধে শুধু তার পিতৃরূপী পরিচালকই নন, অভিযোগ করেছিলেন স্বয়ং তার জন্মদাতা পিতাও। তাও আবার যেনতেন অভিযোগ নয়, একেবারে পিতৃ হত্যা চেষ্টার অভিযোগ। শাবনূর, তার গর্ভধারিণী মা এবং শাবনূরের মায়ের দ্বিতীয় স্বামী শাহজাহান চৌধুরী মিলে সন্ত্রাসী ভাড়া করে শাবনূরের জন্মদাতা পিতাকে হত্যা করার চেষ্টা করেছেন। 2007 সালে এমনই এক অভিযোগে রমনা থানায় জিডি করেছিলেন শাবনূরের জন্মদাতা পিতা কাজী নাসির। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর 2023 পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর পর শাবনূর তার ফেসবুকে শোক বার্তায় সোহানকে নিয়ে ক্ষোভ ও আক্ষেপ করে লিখেন তিনি সোহানকে মাফ করেছেন। সোহান প্রতিনিয়ত তাকে নিয়ে বাজে মন্তব্য করত। সালমান শাহর মৃত্যুর সাথে শাবনূরকে জড়িয়ে বাজে কথা বলত। শাবনূরের জন্য সালমানের সংসারে অশান্তি হয়েছিল এইটা বলে বেড়াত। এরপরেও সোহানকে সে ক্ষমা করে দিয়েছে। তখন মৃত ব্যক্তিকে নিয়ে ক্ষমা করা না করার প্রসঙ্গ টেনে নেতিবাচক মন্তব্য করায় শাবনূরের সমালোচনা হয়। পরদিন 14 সেপ্টেম্বর শাবনূর ও তার জন্মদাতার দ্বন্দ্বের খবর ফেসবুকে চর্চা হতে থাকে।